আপনার এক রাজা ওই দেশে দুই চোর চুরি করতে যে পাঁচির চাপা পড়ে মারা গেছে। কে? দুই চোর চুরি করতে যে পাঁচির চাপা পড়ে মারা গেছে। চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে, রাজা আমার ছেলেগুলো চুরি করতে যে পাঁচির চাপা পড়ে মারা গেছে। এই যুবকগুলো শুনছো তো? শুনো। বলছে আমার ছেলেগুলো পাঁচির চাপা পড়ে মারা গেছে, এর বিচার কি হবে? রাজা বলছে ঠিক কথা তো, যা তুই বাড়িওয়ালাকে ডেকে নিয়ে আয়। বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসে, তুমি কেমন বাড়ি তৈরি করেছো? তোমার বাড়িতে চুরি করতে যে পাঁচির চাপা পড়ে মারা গেছে। বাড়িওয়ালা বাড়িওয়ালা বলছে রাজার দোষ তো আমার না, আমি কি বাড়ি তৈরি করি? বাড়ি তৈরি করে কে? জোরে বলো। রাজমিস্ত্রি। বলছে যা, তোকেও ছেড়ে দিলাম, রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে আয়। রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে এসে, তুই কেমন পাঁচির তৈরি করেছিস? তোর পাঁচিরে চুরি করতে যে পাঁচির চাপা পড়ে মারা গেছে। রাজমিস্ত্রি বলছে রাজার দোষ আমার না, লেবার যেমন মশলা দিয়েছে আমি তেমন পাঁচির তৈরি করে দিয়েছি। কে? লেবার। বলছে ঠিক আছে, তোকেও ছেড়ে দিলাম, যা লেবারকে ধরে নিয়ে আয়। লেবারকে ডেকে নিয়ে এসে, তুই কেমন মশলা দিয়েছিস? বলছে রাজা খবরদার, দোষ আমার না, আমি যখন মশলা বানাচ্ছিলাম একজন হাতি নিয়ে দৌড়াচ্ছিল, হাতির পায়ে সর লেগে আমার সব মশলা নষ্ট হয়ে গেছে, পানি পড়ে গেছে, এত মশলা হবে ওই জন্য নরম মশলাই দিয়ে দিয়েছি। বলছে যা, তোকেও ছেড়ে দিলাম, হাতিওয়ালাকে ডেকে নিয়ে আয়। এই তুই হাতি দৌড় কাটাচ্ছিলি কেন? যে রাজা দোষ আমার না, এক মেয়ে এমন চুরি করে ঝনঝন করে আওয়াজ করে যাচ্ছিল, ও চুরির আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে। কিসের আওয়াজ শুনে? চুরির আওয়াজ শুনে। বলছে ঠিক আছে, তোকেও ছেড়ে দিলাম, যা ওই হাতিওয়ালাকে ডেকে নিয়ে আয়। হাতিওয়ালাকে ডেকে নিয়ে এসে, মহিলা তুমি কেন চুরি ঝনঝন করে আওয়াজ করছিলে? বলছে রাজা চুরি আমি বানাই, চুরি বানাই কে? ঠিক বলছো, বলো। চুরি কারা বানায়? সাগরা। বলছে আমি তো চুরি বানাই না, আমাকে যেমন চুরি বানিয়ে দিয়েছে আমি পড়ে আছি। বলছে যা, তোকেও ছেড়ে দিলাম, সাগরাকে ডেকে নিয়ে আয়। সাগরাকে ডেকে নিয়ে এসে সাগরার কোনো উত্তর খুঁজে পাইনি। জিজ্ঞেস করছে তুমি কেন এরকম, সাগরা তুমি এরকম চুরি কেমন চুরি করেছো? তুমি আজকের দিনে এরকম তোমার চুরির আওয়াজ এত ঝনঝন করে আওয়াজ উঠছে। সাগরা বলছে রাজা দোষ আমার না। সাগরার কোনো উত্তর খুঁজে পাইনি। আর রাজা সিলেক্টেড করলো এই দুটো চোর যে চুরি করতে যে পাঁচির চাপা পড়ে মারা গেছে, যত দোষ এই সাগরা। কার? জোরে বলো। সাগরার। যত দোষ সাগরার। বলছে যাও, তোমাকেও ছেড়ে দিলাম। সাগরাকে ডেকে নিয়ে আসলো। এমন সময়তে এখন সাগরার গলায় ফাঁসি দিবে। রাজার বিচারের সিদ্ধান্ত হলো সাগরার জন্য আমার দেশের দুটো নাগরিক কমে গেছে, সাগরার গলায় ফাঁসি দিবে, দড়ি বেরিয়ে চলে যায়। রাজা জিজ্ঞেস করছে এই যা, আমি ফাঁসি দিব বলেছে, এই ঘাড় মুটালা লোক খুঁজে নিয়ে আয়। কি লোক? বলো বলো, কি লোক খুঁজতে বলছে? ঘাড় মুটা যা। এক মুরিদ ঘি খেয়ে খেয়ে ঘাড় মুটা করেছে, ঘি খেয়ে, আর মুরিদকে তুলে নিয়ে চলে এসছে, গলায় দড়ি বসিয়েছে, একদম ম্যাচে ম্যাচ। মুরিদ জিজ্ঞেস করছে রাজা দোষ আমার কি? রাজা বলছে তোর দোষ তেমন কিছু নাই, তোর ঘাড় মুটা এটাই তো সব থেকে বড় দোষ। কি কি মুটা? ঘাড় মুটা। বলছে যা, তোকেও ছেড়ে দিলাম। মুরিদ বলছে রাজা আমার পীর সাহেবকে ডেকে নিয়ে এসো। পীর সাহেবকে ডেকে নিয়ে এসে পীর সাহেব বলছে রাজা আমার মুরিদকে ফাঁসি দিতে হবে না, আমাকে দাও। মুরিদ বলছে না, আমার পীর সাহেবকে ছেড়ে দাও, আমাকে দাও। দুজনে ফাঁসির জন্য টানা হিজরা করে। এখন মুরিদ জিজ্ঞেস করছে রাজা, রাজা এখন জিজ্ঞেস করছে পীর সাহেব কেউ ফাঁসি নিতে চাই না, আর আপনারা দুজন মিলে ফাঁসির জন্য কেন টানা হিজরা করেন? রাজা বলছে, পীর সাহেব বলছে রাজা রে তোর বিচার ঠিক নয়, এই জন্য তোর বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। রাজা বলছে ওরে সর্বনাশ, আমার দেশে ফাঁসি হয়ে অন্য দেশের লোক জান্নাতি হবে? ই মানবনি। ফাঁসি যদি দিতে হয় আমি রাজা, আমাকেই ফাঁসি দে।
কথা বুঝতে পারছেন না? বিচার এরকম হয়ে গেছে। আর দেখেন রাসূলুল্লাহ সাহাবাদের জামানায় ওমরে ফারুক একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। কিছু দূর ঘোড়াটা নিয়ে গেছে, টাকা পয়সা সব পেমেন্ট হয়ে গেছে, কিছু দূর নিয়ে গেছে, ঘোড়াটা জমিনায় পড়ে গেছে, আর উঠতে পারেনি। ওমরে ফারুক তো রাগী ছিলেন না ঠান্ডা ছিলেন? রাগী, বিরাট রাগী। এত রাগী ছিলেন যে এই রাস্তা দিয়ে হেঁটে যেত মাতাল পর্যন্ত জানে প্যালপিটেশন শুরু হয়ে যেত। মনে মনে করতো আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। আর যেখানে সন্দেহ হয় প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা। এই কিলি যাচ্ছিস? বলছে না হুজুর কিচ্ছু না। বলছে দেখা, জোর করে দেখাচ্ছে, বলছে না হুজুর কিচ্ছু না। হযরত ওমর বিশ্বাস করেন আমি রিসেন্ট 1.5 থেকে 2 মাস আগে আমার একটা মোটরসাইকেল আছে, তো এই মোটরসাইকেল গ্যারেজে আমি মোটরসাইকেলে কাজ করাচ্ছি। এখন সে মদ খেত, আগে জানতাম না। তখন কেউ যদি ভিক্ষা চাই তাকে কি ফেরানো যাবে? কথা বলেন না, ফেরানো যায় না। কারণ একজন এসে প্রতিদিন আমাদের মায়াপুর মানে বাস স্ট্যান্ডে একজন ভিক্ষা চাই, যখন যেটা পকেটে খুচরো থাকতো দিতাম। একদিন মোটরসাইকেল বাগাতে গেছি, ওর পাশেই মদের দোকান। কিসের দোকান? মদের দোকান। এখন ও স্যুট পরে আছে, স্যুটটা পরে এসে এখন স্যুটের পকেটে যদি বোতল ঢুকিয়ে রাখে বোঝা যাবে না? কথা বলবে তো গো, বুঝা যাবে। এখন ও আমার কাছে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে ভাইজান আমাকে কিছু টাকা দান করো। আমি লক্ষ্য পড়ে গেছে পকেটে, কিলি যাচ্ছিস? বলছে ও তখন বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। কতই যাচ্ছে না আমার ভাইরা? তো জেনে রেখে যান এরকম ভাবে। এখন ওমরে ফারুক বলছে প্রতিমধ্যে বলছে কিলি যাচ্ছিস দেখি? বলছে না কিচ্ছু না। মাতাল তখন আল্লাহর কাছে দিল থেকে তওবা করছে, আল্লাহ তুমি যদি আজকের দিনে মদের বোতলকে দুধে পরিণত করে দিতে পারো, আমি জীবনের মতন মদ খাওয়া ত্যাগ করে দেবো। দিল থেকে তওবা করলেন। ওমর হুজুর জোর করে দেখে আল্লাহর হুকুম মদের বোতল দুধে পরিণত হয়ে যায়। আপনি নিয়ত করে দেখবেন, আপনি যদি দিল থেকে তওবা করেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে। এখন ওমরে ফারুক জিজ্ঞেস করছে রাগী, বলছে ইহুদি তুই তোর টাকা ফেরত, আমার টাকা ফেরত দাও, তুমি তোমার ঘোড়া লাও। ঘোড়া অসুস্থ, আমাকে দিয়ে দিচ্ছ। বলছে চলো বিচার হবে। বিচার করবে কে? কাজী সুরাই। ওমর খলিফা ছিলেন, তার আন্ডারে যারা কাজ করেন কাজী সুরাই। কাজী সুরাই বিচার করবে। বলছে কাজী সুরাই বলছে ওমর আজকে যদি আমি ন্যায় বিচার করি, বিচার আপনার বিপক্ষে চলে যাবে। বলছে ওমর যেহেতু আপনি ঘোড়া কিনেছিলেন, টাকা দিয়ে দিয়েছেন, ঘোড়া আপনাকে দিয়ে দিয়েছে, তাই ঘোড়া আপনার, টাকা তার, এখন আর রিটার্ন করা যাবে না। ঘোড়া তো আপনার কাছে এসে শরীর খারাপ হয়েছে, তাই এই ঘোড়া আপনাকেই নিয়ে চলতে হবে। ওমরে ফারুক রাজ দরবারে চলে যায়, যে সবাইকে ডাকে যাও কাজী সুরাইয়ের প্রমোশন বাড়িয়ে দাও, কারণ কাজী সুরাই আমি ওমর আমার বিরুদ্ধে ন্যায় বিচার করেছে, আমি ওমর তার প্রমোশন বাড়িয়ে দিলাম। জোরে বলে। তাহলে এখন সমাজে এরকম ন্যায় বিচার আছে তো? কোনদিন নাই। দেখেন এটা আমার কথা নয়, হাদিসের কথা। রাসূল বলছে নেতা যদি ভালো হয় বেশক সে জান্নাতি। জোরে বলবেন না? আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যার নাম ছিল আবু সাঈদ। কি নাম বললাম? আবু সাঈদ। ওমরে ফারুকের জামানায় তিনি এক জায়গায় দায়িত্বে ছিলেন। আবু সাঈদের গ্রামের লোকেরা আবু সাঈদের বিরুদ্ধে ওমরকে 3টে নালিশ করলো। বলছে হুজুর আবু সাঈদ যখনই আসে লেট করে রাজ দরবারে আসে। কি করে? লেট করে। 2 নাম্বার সে সপ্তাহে একটা দিন করে কামাই করে। 3 নাম্বার হুজুর 3 নাম্বার সে সন্ধ্যের পর কারোর বিচার করে না। কটা নালিশ দিল? 3টে নালিশ দিল। ওমরে ফারুক বলছে ঠিক আছে, আবু সাঈদকে ডেকে পাঠালেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই আমিরপুরে মানুষের আগা নেতা হতে গেলে এরকম ভালো নেতা হয়ে যান, আল্লাহ কবুল করে নিবে। যে মানুষের উপকার করে আল্লাহ তার উপরে রাজি হয়ে যাবে। হযরতে আবু সাঈদ ওমরের কাছে গেলেন। হযরতে ওমর বলে ভাই আবু সাঈদ, তোমার এলাকার মানুষ তোমার বিরুদ্ধে নালিশ করে, তুমি নাকি অন্যায় কাজ করো। আবু সাঈদ বলে ভাই ওমর রে, আমি জানা মতে কোনো অন্যায়
অন্যায় কাজ করিনি, আমার যদি অজান্তে হয়ে যায় আল্লাহ মাফ করেন। এই নওজোয়ান যুবকেরা, হযরত ওমর বলে, ভাই আবু সাঈদ তুমি কেন রাজ দরবারে প্রতিদিন লেট করে আসো? হযরত আবু সাঈদ বলে, ভাই ওমর, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত ওমর শুনে রেখে দেন, আমরা বাড়িতে স্বামী স্ত্রী আমরা একাই থাকি। আমার বাড়িতে স্ত্রী যখন কাজ করে, আমার স্ত্রী একা কাজ করে, উঠতে পারে না, আমি মাঝে মাঝে আমার স্ত্রীর কাছে হাত লাগাই, এই জন্য আমার রাজ দরবারে আসতে দেরি হয়ে যায়। তবে 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ হলো আমার পরনায় একটা মাত্র কাপড়। কেননা শুনে রেখে দেন, আমি ওই জন্য একটা দিন করে কামাই করি, যাতে করে পবিত্র কাপড়কে পরিষ্কার করে আমি জুম্মার দিনে নামাজ পড়ি। ওই জন্য আমি একটা করে, আমার একটাই মাত্র কাপড়, ওই জন্য আমি একটা দিন কামাই করি। তবে 3 নম্বর কারণ হলো তুমি কেন সন্ধ্যেবেলায় বিচার করো না? হযরত আবু সাঈদ বলে, ভাই ওমর রে, আল্লাহ নবী জানিয়েছেন তোমরা তাড়াতাড়ি আমল করে, তোমরা তাড়াতাড়ি বাড়িতে সকাল করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদে নামাজ পড়বে, কেননা আমি রাসূলুল্লাহ এই আমলটা করি। ও যুবকেরা, হযরত ওমর বলে, ভাই আবু সাঈদ বেশক তুমি আমার আল্লাহকে রাজি করে ফেলেছো। তাহলে নেতা হতে গেলে এরকম নেতা হওয়া লাগবে। বলি ইনশাআল্লাহ, জোর করে বলো না, আল্লাহ কবুল করে। তো আসেন, তাহলে ইসলামের খুঁটি টোটাল কটা? 5টা। 1 নাম্বার কলেমা, 2 নাম্বার কি? নামাজ, 2 নাম্বার জোর করে বলো। আচ্ছা, আমরা আল্লাহকে খুশি করতে চাই, কারা কারা একবার হাত তুলে দেখান তো দেখি। কষ্ট দিচ্ছে আপনাদের, রাগ করবেন না, একবার হাত তুলে রাখেন। হাত তুলে রাখবেন তো, জোর করে বড় করে হাত তুলেন, তাকবীর মারেন তো একজন দেখি মিডিল থেকে। আরো জোর করে আওয়াজ দাও। সিলসিলা মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই যে হাত তুলছে এটা দেখছে কে? জোরে বলো। আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে জেনে রেখে দেন, এতক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করলাম, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন। তো 2 নম্বর খুঁটি, আমরা আল্লাহকে খুশি করতে চাই। সবাই রাজি তো? আমার দিকে চেয়ে দেখেন ভাই, মন যদি অন্য জায়গায় রাখি ওয়াজ শুনে কিছু লাভ হবে? তাহলে একদম মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাপেরা ভাইরা, 1 নাম্বার আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। বান্দা তোমরা আমি আল্লাহ আমার সিজদা দাও, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব। জোরে বলবে না? তাহলে আল্লাহর খুশি করতে গেলে 1 নাম্বার নামাজ পড়া থাকবে। আমাদের ইসলামের খুঁটি 2 নম্বর কি? নামাজ। 2 নম্বর কি? নামাজ। নামাজ পড়ার দরকার আছে না নাই? জোর করে বলো। আচ্ছা ভাই, আমরা যেমন মনে করি, শুনছেন, আমরা যে মাযহাবের ইমাম মানি, ইমামে আজম আবু হানিফা, আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। কি মাযহাব? হানাফি। আমরা যে ইমামের অনুসরণ করে চলি, যিনার নাম নওমান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আজম আবু হানিফা বলছেন, কোন মানুষ যদি নামাজ না পড়ে তাকে 3 দিন পর্যন্ত বলো। কদিন? 3 দিন। তারপরেও যদি সে নামাজ না পড়ে তাকে কঞ্চি করে প্রহর করো। কিসে করে? কঞ্চি করে। এমন ভাবে প্রহর করো যেন গোটা শরীর দিয়ে রক্তাক্ত হয়ে যায়। তাহলে নামাজ মাস্ট বি ইম্পর্টেন্ট, আদা করতেই হবে। যদি করতে পারি, আমাদের রেজেকের মালিককে সবাই মিলে বলো। আচ্ছা, আল্লাহ নামটা বলবো, এই বলেন তো ঈদগার ময়দানের এই কি বলে ছাদ পর্যন্ত গেছে আল্লাহ নামটা? দেগঙ্গার মানুষ মানে যতক্ষণ ভাই এই ধরেন হয়তো আর 15-20 মিনিট আছে, এই 15-20 মিনিট যদি বিড়ালের মতো না থেকে সিংহের মতো বাঁচেন, যতটুকুন থাকবেন সিংহের মতন। ওয়াজের মাহফিলে বসেছি, ইসলামের জন্য বলবো, সিংহের মতো গর্জান। জেনে রেখে দেন, যদি আপনি এইভাবে
গর্জে উঠতে পারেন, আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ বলবে আমার বান্দারা, এই ফারিস্তারা দেখছিস আমার বান্দারা দুনিয়ার মাটিতে বসে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে, জোরে বলে। আমার ভাইরা তো তাহলে দেখেন আমরা জোরে জোরে বলবো, বলি ইনশাআল্লাহ। তাহলে দেখেন আমাদের রেজেকের মালিক কে? আল্লাহ। আমি একটা আপনাদের বলে দিয়ে যাই, যদি আল্লাহর হুকুম মানতে পারেন রুজির পিছনে দৌড়াতে হবে না। কিসের পিছনে? রুজির পিছনে দৌড়াতে হবে না, রুজি তোমার পিছনে দৌড়াবে, জোরে বলবে না? আচ্ছা বলেন তো বাপ, তুমি আমি নামাজ পড়ে লোক যদি আমরা মারা যাই কি বলবে? ও লোকটা নামাজি ছিল। কি বলবে? লোকটা কি ছিল? নামাজি ছিল, ভালো লোক ছিল। আর দেখেন ওই এক